আমার নবী বলেছেন প্রত্যেক নবীদের চাইতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আলাদা শ্রেষ্ঠত্ব দান করেছেন। বন্ধুরে, এরপরে পয়গম্বর বলেন আমাকে তো আমার সমস্ত নবীর চাইতে আমার মর্যাদা আল্লাহ তাআলা আলাদা দান করেছেন এবং আমার উম্মতদেরকেও সমস্ত নবীর উম্মতের চাইতেও শ্রেষ্ঠত্ব ও সম্মান দান করেছেন। এখন কথা হলো, সব নবীর চাইতে শ্রেষ্ঠ নবী আমাদের নবী। সব নবীর উম্মতের চাইতে আমরা হলাম দামি উম্মত। কথা হলো, এই যে শ্রেষ্ঠ আমরা, আমাদের পয়গম্বর শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্ব জানার দরকার আমাদের আছে না নাই? জোরে কবেন আছে না নাই? আমার বাজার যেমন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের চাইতেও দামি নবী আমাদের নবী। সমস্ত আম্বিয়া কিরাম সাহাবীদের চাইতেও দামি, সমস্ত আউলিয়া কেরামের চাইতে সাহাবীরা শ্রেষ্ঠ, আর সমস্ত সাধারণ মুসলমান বান্দার চাইতে আউলিয়ারা শ্রেষ্ঠ, আর এই সাধারণ মুসলমান অমুসলিমদের চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ পড়েন। এখন ধারাবাহিক একটু বোঝাবার চেষ্টা করে, অমুসলিমদের চাইতে সাধারণ মুসলমান আল্লাহর কাছে দামি, সাধারণ মুসলমানের চাইতে আউলিয়া কেরাম আল্লাহর কাছে দামি, আউলিয়া কেরামের চাইতে সাহাবীরা দামি, সাহাবীদের চাইতে প্রত্যেকটা নবী রাসূল আল্লাহর কাছে দামি, প্রত্যেকটা পয়গম্বরের চাইতে আপনার আমার নবী আল্লাহর কাছে বড় দামি। তাহলে যেহেতু দামি, আলাদা কোনো পার্সোনালিটি প্রাইভেসি আছে তো নাকি? এই যে মেরাজ, হুট করে আপনাকে মেরাজে টান দিয়ে নিব না, বুঝতে কষ্ট হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ, এইখান থেকে আমার একটা ব্যাখ্যা আপনাদেরকে বুঝাবো। আল্লাহ বলছেন সুবহান, একটা মাত্র আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনবার অ্যাড্রেস চেঞ্জ করেছেন, ভাষা চেঞ্জ করেছেন। আমার বাড়ি নন্দীগ্রাম, কিন্তু আমি আপনাদের সামনে তিনটা অ্যাড্রেস বললাম। আমার ঠিকানা কোথায়? আমি কর্তকলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব। আমি পেশ ইমাম কোথায়? আমি বগুড়া অমুক জায়গায় পেশ ইমাম। আমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নন্দীগ্রাম। আমি বর্তমান থাকি কোথায়? আমি বর্তমান থাকি বগুড়া অমুক জায়গায়। আমি একজন মানুষ, আমার অ্যাড্রেস কয়টা হলো? আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাঈল প্রথম শব্দ সুবহান, আল্লাহু আকবার বলেন। আমি গত জুম্মায় একটু টাচ দিয়ে গিয়েছিলাম যে আমরা কোনো অলৌকিক, অকল্পনীয়, অসম্ভব কোনো বিষয়টাকে যা আমরা কল্পনা করি না, হুট করে আমার সামনে চলে এসেছে। হুট করে একটা জিনিস আমি পেয়ে গেছি, বা যেটা নয় সেটা আমার চোখে ধরা পড়েছে, ওইটা দেখে আমরা আশ্চর্য হই কি হই না? ইংলিশে বলে, দেখার পর বলে ওয়াও। কি বলি আমরা? ওয়াও। আশ্চর্য, কি দেখলাম, এত সুন্দর। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই আশ্চর্য হওয়াটা বড় স্বাভাবিক বিষয়। কিন্তু যেইখানে যেই ঘটনা, যেই কথাটা বর্ণনা করতে গিয়া আমার মালিক তিনি নিজেই আশ্চর্য কথা বলেছেন। আল্লাহু আকবার বলেন। আমার মালিক তিনি আশ্চর্য, কারণ এই কোরআনুল কারীমের আরেকটা নাম কি? কালামুল্লাহ। তার মানে কোরআনে যা আছে কথাগুলো কার? আমার ভাইরা রে, সোনার ভাই, মাইকের আওয়াজ যত দূর যায়, ও মা বোনের আপনারাও শোনেন। আমার আল্লাহ সুবহানাল্লাযী, আল্লাহ বলে দিয়েছেন বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ প্রথম বলছেন যিনি সফর করিয়েছেন তার বান্দাকে।
কথাটা বুঝবেন, কথা কেমন বুঝতে পারেন, শব্দটা বুঝবেন। তিনি আর যিনি এটা কি সমান? তিনি আর যিনি। আল্লাহ বলছেন যিনি সফর করিয়েছেন তার বান্দাকে আব্দুন মানে কি? হুজুর কথাটা একটু আপনার সমর্থন দেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমে যত জায়গায় আপনারা আমার নবীকে আল্লাহ ডাক দিয়েছেন, বন্ধুরে আমার নবীর এত মান, এত শান, এত দাম, আল্লাহর সাথে আমার নবীর এত প্রেম, আমার নবীর সাথে আমার আল্লাহ এত ভালোবাসা, কোথাও কোনো জায়গায় এমন একটা শব্দ নাই যেখানে বান্দা তো দূরের কথা আমার আল্লাহ আমার পয়গম্বরকে ইয়া মুহাম্মদ বলেও ডাক দেয় না। সুবহানাল্লাহ বলেন। তাহলে সোনার ভাইরা আমার, যেটা আপনাদের গুরুত্ব বুঝাইতে চাই, আল্লাহ কোথাও ডাক দিয়ে বলেন না হে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আল্লাহ এত সম্মান আমার নবীকে দিয়েছে, কোথাও তেনার নাম ধরে পর্যন্ত আল্লাহ ডাক দেয় নাই। আল্লাহ এই জায়গায় এত বড় একটা আশ্চর্যজনক ঘটনা যা কোনোদিন দুনিয়ার কারো বুকে সম্ভব সেই অসম্ভবকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সম্ভব করার জন্য নিয়ে যাচ্ছেন। এত বড় একটা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন তেনার প্রিয় বন্ধুকে কেন অন্য নাম ধরে আল্লাহ ডাক দিলেন না, আব্দুন শব্দ কেন ব্যবহার করবেন? আমি কিন্তু এই কথাটা এখানে রাখলাম, পরে বলবো, সময় হবে নি। আমি এশার নামাজ কয়টায়? একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী বারাকনা হাওলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ প্রথম শব্দ শুরু করলেন যিনি সফর করিয়েছেন তেনার বান্দাকে, কথাটা বুঝবেন, যিনি। এরপর আল্লাহ বলছেন আল্লাযী বারাকনা হাওলা, আমরা বরকতময় করেছি পবিত্র সেই ভূমি। কোথায় সেই ভূমি? মক্কা। বুঝেন ভালো করে। আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ তো বলতে পারতেন আমি এই জমিকে, ভূমিকে আমি পবিত্র বরকতময় করেছি। আল্লাহ বললেন হে গোলাম আমরা বরকতময় করেছি। অ্যাড্রেস চেঞ্জ হলো কি হলো না? ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এরপরে বলছেন তিনি এবার আসলেন তিনি মহাজ্ঞানী প্রজ্ঞাময়। তাহলে প্রথম শুরু করলেন যিনি সফর করিয়েছেন, 2 নম্বরে বললেন আমরা বরকতময় করেছি, 3 নম্বরে বলছেন তিনি সর্বজ্ঞানী প্রজ্ঞাময়, তিনি সবকিছু জানেন। তাহলে একটা আয়াতের মধ্যে অ্যাড্রেস চেঞ্জ হলো কয়টা? এটা তো বলার সময় হবে নি, মনে হয় তো সম্ভব না। আমি সংক্ষেপ করে একটু আমাদের বোঝাবার চেষ্টা করি। এই যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী রাসূল আল্লাহর কাছে দামি, আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, ঠিক কিনা? তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের কি কারণে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হলাম? আমরা কি কারণে, কি মানার কারণে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হলাম? 2 মিনিটে বলে আপনাদের। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী ছিল নিষ্পাপ, তাদের কোনো গুনাহ ছিল না। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা মানি তো কোন নবীর কোন গুনাহ ছিল? ইসমাতে আম্বিয়া, অর্থাৎ প্রত্যেক নবী গুনাহ মুক্ত ছিল। সুবহানাল্লাহ পড়েন।
আমাদের নবীও কিন্তু গুনাহমুক্ত। তাহলে সব নবী গুনাহমুক্ত, আপনার আমার পয়গম্বর গুনাহমুক্ত। এখানে তো আলাদা কোনো পার্সোনাল আমার নবী থাকলো না। এরপরে আল-আম্বিয়া ওয়াহইয়াউন ফি কুবুরিহিম, আমার পয়গম্বর বলেছেন আল-আম্বিয়া ওয়াহইয়াউন ফি কুবুরিহিম, প্রত্যেকটা পয়গম্বর কবরে তারা জীবিত। সুবহানাল্লাহ বলেন। এটা হলো 2 নাম্বার আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো প্রত্যেকটা নবীগণ পয়গম্বর তারা স্ব কবরে জিন্দা। তাহলে এইটাও প্রত্যেক নবীরাই কবরে জিন্দা, আমাদের নবীও কবরে। এই জন্য যখন আমরা বলি জিন্দা নবী, একদল কয় এরা কাফের। যে আমরা বলি হায়াতুন নবী, একদল কয় এরা মুশরিক, এদের ঈমান নাই, নবী মরে গেছে তো চলে গেছে। কিন্তু পয়গম্বর বলেন আল-আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, প্রত্যেকটা পয়গম্বর নিজ নিজ কবরে তারা জিন্দা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীগণ কবরের মধ্যে জিন্দা। শুধু তাই নয়, হাদিস শরীফে বিশ্বনবী দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতরা শোনো, পৃথিবীর যে প্রান্ত থেকে তোমরা আমার প্রতি দরুদ আর সালাম পাঠাও, একদল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন জমিনে রেখেছেন, তারা বিচরণ করে, যাই যেখান থেকে দরুদ পাঠায় আমি নবীজির কবরে তা পৌঁছে দেওয়া হয়। আর যারা এই যে হাজিরা হজ করার জন্য যায়, নবীজির রওজার পাশে গিয়া নবীজি বলেন, যারা আমার রওজার পাশে গিয়া আমারে সালাম দেয়, সুবহানাল্লাহ বলেন। ভাই গো, আমার দয়াল নবী বলছেন, যারা আমার রওজার পাশে গিয়ে সালাম দেয়, আমাকে আমার প্রতি দরুদ পড়ে, আমার সালাম দেয়, তখন আর কোনো ফেরেশতার প্রয়োজন হয় না। আল্লাহু আকবার বলে। আমার নবী বলেন, উম্মতরে, আমার রওজার পাশে গিয়া যখন কোনো মানুষ আমার উম্মতি আমার সালাম দেয়, আমি স্বয়ং সাথে সাথে তার সালামের জবাব আমি নিজেই দেই। কবরের মধ্যে নবীরা জিন্দা না মৃত? আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, এটা হলো সঠিক। যারা এটা মানে না তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। আমার বন্ধুরা, এই যে মিরাজের কথা আমি তুলবো, কারণ আপনাদেরকে একটু বুঝাবার চাচ্ছি শ্রেষ্ঠত্ব। আমার আল্লাহ, আমার নবী পয়গম্বর আরবি, একটু এবার চলে আসেন আলাদা একটু শ্রেষ্ঠত্ব মর্যাদা পাওয়ার জন্য। হাদিস শরীফের মধ্যে আছে, আতাজাওয়াজুল উদুদাল বুলুদা ফি বুলুদা বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা, বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন, আমার শ্রেষ্ঠত্ব শুনে নাও। এ ভাই, যুবক ভাইয়েরা, আপনারা একটু শোনেন, মা বোনেরাও শোনেন। নবী বলেছেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের সংখ্যা হবে সব নবীর চাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। আর এইটা হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলাদা একটা মুজিজা। সেই প্রসঙ্গে হাদিসখানা বললেন, হাদিসখানা আমি পড়লাম, আতাজাওয়াজুল বুদুদাল বুলুদা। আল্লাহর পয়গম্বর বলেন, শোনো, হাসরের মাঠে আমার উম্মতদের সংখ্যা হবে বেশি। দেখেন না, দুনিয়াতেও যেই নেতার দলের লোক বেশি তার গরমই আলাদা, ঠিক কিনা? হাসরের ময়দানে আমার নবীর উম্মতের দল হবে বড়, অন্য কোন পয়গম্বরে তা হবে না। সুবহানাল্লাহ বলেন। নবী বলেছেন, শোনো রে আমার উম্মত, এই জন্য ওই রকম বংশওয়ালা মেয়েদিকে বিবাহ করো যেই বংশের মেয়েদের সন্তান বেশি হয়। আল্লাহু আকবার বলেন।
কি বলছেন? যেই বংশের বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা, কারণ আমার সংখ্যাটা বাড়াতে হবে। যেই বংশের মেয়েদের সন্তান সম্ভাবনা বেশি হয়, যেই বংশের মেয়েরা বাচ্চা বেশি দিতে পারে, ওই সমস্ত পরিবার থেকে তোমরা মেয়েদেরকে বিবাহ করো, বাচ্চা নিতেই থাকো। যত বাচ্চা নিবা আমার উম্মত তত বেশি হবে। এই হাদিসের পুরোই কিন্তু উল্টো জীবন আমাদের। উল্টা না? কয় একটার বেশি দুইটা নয়, একটা হলে। এটা কার ধারণা? এই আকীদাটা কাদের জানেন? এই আকীদাটা নাস্তিকদের আকীদা। আকীদাটা কি? যত সন্তান কম নিবা, খাদ্য সংকট থেকে তত কি আমরা বাঁচব। খাদ্য সংকট। তাহলে আমাদের দেশের খাদ্যের এতই সমস্যা যে খাদ্য সংকট থেকে বাঁচার জন্য আমরা আমাদের সন্তানগুলোকে বিভিন্নভাবে হত্যা করছি। এই জন্য কি আমরা আল্লাহর কাছে দায়ী হব না? দায়ী কি হব কি হব না? ধরে নেন এই শয়তানদের যদি যুক্তি মেনে নেন, এখন বাংলাদেশের মানুষ 18 কোটি। কত কোটি? খাদ্যের প্রয়োজন। এই 18 কোটি মানুষের খাবারের যা বাজেট, সেখান থেকে 2 কোটি কম আছে। তাহলে আর 2 কোটিকে মারো। হ্যাঁ, আর 2 কোটিকে মারে 16 কোটি বানাও। এবার পরে আরো 5 বছর পর যা দেখা গেল আমার খাদ্য লাগবে 16 কোটি মানুষের, সেখানে 12 কোটি মানুষের খাবার মজুদ আছে। এই খাবারটা উৎপাদন হবে কি হবে না, এর সমস্ত দায়িত্ব, এর সমস্ত কর্মওয়ালাকে। তাহলে সে আল্লাহর উপর দিয়ে আমরা কি করছি? এই জনগণ আমরা কমানোর জন্য আমরা জন্ম বিরতিকরণ বিভিন্ন পদ্ধতি আমরা অবলম্বন করে যাচ্ছি, অথচ আল্লাহ তাআলা সেটা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল্লা ইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহু আকবার। তো যাই হোক, আমার আলোচনা ওই দিক না, আপনাদেরকে বোঝাবার চাচ্ছি ভাই গো, আমার ভাইরা রে, আমার নবী বললেন শোনো, আমার শ্রেষ্ঠত্ব হলো কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা সবচাইতে বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা উদাহরণ আপনাদেরকে দিলে সহজে বুঝতে পারবেন। আমরা 10 জন শিক্ষক, আমরা একসাথে একই স্কুলে আমরা চাকরি করি। কয়জন? প্রত্যেকটা স্যারের কাছে 100 করে ছাত্র। কত? এখন বার্ষিক পরীক্ষা, ইন্টারমিডিয়েট অথবা এসএসসি পরীক্ষা হলো। এসএসসি পরীক্ষার রেজাল্ট আসলো, এক স্যারের 100 ছাত্র সবাই ফেল। আরেক শিক্ষকের 100 ছাত্রের মধ্যে 10 জন পাশ করেছেন। আরেক শিক্ষকের 100 ছাত্রের মধ্যে 15 জন পাশ করলো। আরেক শিক্ষকের মধ্যে 100 ছাত্রের মধ্যে 20 জন পাশ করলো। আরেকজন শিক্ষক 100-র মধ্যে 99 জন পাশ করলো। কোন শিক্ষকের দাম বেশি হবে? জোরে কোন শিক্ষকের দাম বেশি হবে? সোনার ভাই, আপনার আমার নবী কিয়ামতের ময়দানে ওই যে প্রথম যে হাদিসখানা বলছি, আল্লাহ বলে দিয়েছেন, নবী গো আপনি সুসংবাদ নেন, আপনার উম্মত গুলোকে আমি চিরদিনের জন্য জাহান্নামে রাখবো না। তাহলে এবার চলে আস, ওই যে বলছেন ইল্লা মান আবা। আমরা আল্লাহ সাহাবীরা বললেন, ওগো পয়গম্বর কারা আপনাকে মানে না? নবী ডাকতে বলছেন, শুনো রে সাহাবীরা, যারা আমি নবীকে মানে না, নবীকে না মানার কারণগুলো কি? আল্লাহর পয়গম্বর বলেন, যারা আমার সুন্নতকে যারা মানে না, যারা আমার আদর্শকে যারা মানে না, তারা প্রকারান্তরে মুখে যতই আমারে ভালোবাসার স্লোগান দিক না কেন, প্রকারান্তরে তারা আমি নবীকে মানলো না, তারা জান্নাতেও যাবে না। কন্যা নাউযুবিল্লাহ। আমার বন্ধুরে, এবার চলে আসেন, সংক্ষিপ্ত করে বলছি,
দয়ার নবী, মায়ার নবী, আমার দু জাহানের বাচ্চা নবী আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ার নবীকে যে আলাদা মুজিজা দান করেছেন, আলাদা মুজিজা দান করেছেন, এই কথাগুলো বলতে গেলে সারা রাত্র চলে যাবে, নবীজির মুজিজার কথা শেষ হবে না। আমি বলছিলাম আমার দয়ার নবীজির, মায়ার নবীজির মুজিজা হলো নবুয়তের 23টা বছর পুরাটাই মুজিজা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে আলাদা মুজিজা, আরেকটা আপনাদেরকে বলে অন্যদিকে চলে যাব। নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মত আমার আলাদা পাওয়ার, আলাদা মুজিজা আরেকটা শুনে নাও। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার গুনাহগার উম্মতগুলোকে শাফাআত করে করে আমি জান্নাতে নিয়ে যাব। আমার আরো একটা আলাদা আলাদা পার্সোনালিটি, আমার একটা দোয়া আছে, আল্লাহু আকবার বলেন। ও সাহাবীরা, আমি নবী, আমি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আলাদা পার্সোনাল স্পেশাল দোয়া আছে, যে দোয়াটা আমি করব আমার আল্লাহ রাব্বুল আলামিন ফিরাইয়া দিবেন না, আর কেউ এই দোয়াটা কিয়ামতের ময়দানে করতে পারবে না। আমার সোনার ভাই গো, আলাদা মুজিজা বলতে গিয়ে সারা রাত্র ফুরিয়ে যাবে, শেষ হবে না। আমার ভাইরা, এবার সামান্য একটা আপনাদেরকে টাচ দিয়ে বলে, আমার নবীজিকে যখন দুনিয়া থেকে ওই আসমান জমিনে যখন আল্লাহ রাব্বুল আলামিন সফরে নেবেন, এই নেওয়ার আগ মুহূর্তে আপনার আমার পয়গম্বরের অবস্থা বড় ভালো ছিল, বড় ভালো ছিল না, দুঃখের বছর ছিল। আমার নবীজি যখন এমন অবস্থা হয়ে গেল, আমি একটা আপনাদের উদাহরণ দিয়ে বলে, আমাদের সন্তানগুলি যখন একেবারে দিশাহারা হয়ে যায়, বাড়িতে থাকতে পারে না, ভালো লাগে না, ওই সন্তানগুলোকে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে আমরা বাবা মার কাছ থেকে কুলে নিয়ে এবার বাড়ির বাহিরে বের হই, এইটা দেখায়, ওইটা দেখায়, এই মজা দেখায়, ওই যে গাড়ি দেখায়, ওই যে পাখি দেখায়, ওই যে গরু দেখায়। এইটা দেখানোর কারণ হলো ছোট্ট বাচ্চা ওইটা দেখে আর ওই পিছনের কথা সে ভুলে যায়। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে যখন ওই পিছনের কথা, কষ্টের কথা ভুলে গেল, ওকে বাড়িতে নিয়ে যা রাখেন, আর কিন্তু আগের মতো মার সাথে কান্নাকাটি করে না। আমার ভাইরা, আপনার আমার পয়গম্বর দু জাহানের বাদশা নবী যখন দুনিয়াতে অপদস্থ হচ্ছেন, মার খাচ্ছেন, নবী আমার বুক মনে বড় ব্যথা নিয়ে উম্মে হানির ঘরে তিনি ঘুমিয়ে আছেন গো। আমার ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলছেন, জিবরাইল লে যা, আমার বন্ধুর মনটা বড় খারাপ, আমার দুস্তর বড় মনে কষ্ট, আমার বন্ধুকে বড় আদর করে আমার কাছে নিয়ে আসো। আমার দয়াল নবী, মায়ার নবী উম্মে হানির ঘরে তিনি শোয়া ছিলেন। পয়গম্বররা চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। কি ঘুমায় না? অন্তর ঘুমায় না, চোখটা ঘুমায়। আমার মায়া নবী দেখছেন, যেই ঘরে তিনি শোয়া আছেন, ওই ঘরের উপর থেকে ছাদ কোনা ফেটে জিবরাইল ওনার ঘরের মধ্যে ঢুকছেন। আল্লাহু আকবার বলেন। এই যে শুরু হয়ে গেল। বলুন তো, ওই যে একটা উদাহরণ যেটা দিলাম, আমাদের সন্তানদেরকেও আশ্চর্য একটা কিছু যখন বার করে দেখানো হবে, আস্তে আস্তে সে কিন্তু দুঃখটা ভুলবে। আমার বন্ধুরে, কেউ যখন ছিল না, আমার নবী ছিল আল্লাহ। ওই যে একদিন বলেছিলাম, মা আমিনা এবার মনে মনে চিন্তা করে, আহারে আমি তো গরিব, আমার স্বামী নাই, আমার একটা সন্তান হলো। ও গো দয়াল আল্লাহ, আমার সন্তানকে ভালো মন্দ দেওয়ার তো কেউ নাই, কে দেখবে আমার সন্তান রে আল্লাহ? আল্লাহ মেরা সান্ত্বনা দেবেন, আমি না চিন্তা করিও না, আমার বন্ধুর সব দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের। ছোট্ট কালে ওই যে বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই খেলে খেলে আনন্দ দেওয়ার জন্য
আসমানি চাঁদ নবীজির সাথে আল্লাহ সেট করে দিয়েছিলেন। আমার বন্ধুরা রে, এবার দয়াল নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মে হানির ঘর থেকে উঠালেন। এই কথা এরকম তাহলে অনেক আলেমদের জবান থেকে আমরা শুনি কি শুনি না? আমি আপনাদের দিলের মধ্যে যে কথাটা একটু আপনাদেরকে একটু আসর দেবার চেষ্টা করছি। ভাইজান রে, আমার মায়ের নবীকে উম্মে হানির ঘর থেকে ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মতান্তরে তিনজনের সাথে জিবরাইল ছিলেন, ওই ছিলেন। এবার আমার নবী ঘুম ঘুম ভাব, কথাটা একটু বোঝেন। মায়ের নবীকে ঘুম ঘুম ভাব নিয়ে দয়ার নবী বলে আমাকে নিয়ে যাও আবু হাতেমের পাশে। আমি শুধু দেখছি, আমার জবানে কোনো কথা নাই। আমার মায়ের নবীকে আবু হাতেমের পাশে নিয়ে যাওয়া হলো, তেনার বক্ষটা ফাড়া হলো। আল্লাহু আকবার বলেন। এই যে মায়া স্বরূপ, ভালোবাসা স্বরূপ আদর দিয়া, মায়া দিয়া, মোহাব্বত দিয়া আমার নবীকে এবার উম্মে হানির ঘর থেকে আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আল্লাহ এবার সফর শুরু করে দিলেন। সোনার বাইরে আমার, আমি খুব সংক্ষেপ করে প্রথম নাম্বার যে টপিকটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমাদের নবীকে দেওয়াইলেন, এই যে একটু আগে কিন্তু উদাহরণ দিয়েছি, আমার সন্তান কান্দে, মার সাথে বড় জ্বালা দেয়, বাবা কোলে নিয়ে বাইরে আসে, এই দোকানে ওই জায়গায় এইটা দেখায়, আমার নবীর মনে কষ্ট, আমার আল্লাহ জানে আমার দয়াল নবী আমার বন্ধুর মনের ব্যথা কেমনি দূর করতে হয়। আমার মায়াল নবীরে জিবরাইল আলাইহিস সালাতু সালাম ওই যে মদিনা ইয়াসরিবে তিনি সেখানে নামালেন। বরাক ওই কথাটা আমি আলোচনায় যাব না। এবার নামানোর পরে জিবরাইল বললেন, পয়গম্বর গো, এখানে 2 রাকাত নামাজ পড়ে। আমার নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে বলতেছেন, ও ভাই জিবরাইল, এটা কোন জায়গা? সুবহানাল্লাহ পড়েন। নবীজির মনের কষ্ট আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। কারণ কি জানেন? ওই যে তায়েফের ময়দানে শুধুমাত্র তায়েফবাসীরা যে কষ্ট আমাদের নবীকে দিয়েছিল, আরে এই জমিনে ওই তায়েফবাসীদের মতো এত কষ্ট আমার মায়ের নবীর কেউ দেয় নাই। এবার আমার মায়ের নবী আস্তে আস্তে কষ্টটা ভুলে যাচ্ছেন। নবীজিকে ডাকতে বলে, পয়গম্বর, এই যে যেইখানে আপনি 2 রাকাত নামাজ আদায় করলেন, এই জায়গার নাম হচ্ছে ইয়াসরিব, এই জায়গা হবে পরবর্তীতে মদিনা, আর আপনি একদিন ওই মক্কা থেকে হিজরত করে এই মদিনার বাদশাহী করবেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি একটু মন তো ভালো হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা আমার এইভাবে আস্তে 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 নিয়ে চলে গেলেন। এবার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে এবার মিরাজ, এই পর্যন্ত মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এর নাম হলো মেয়ারা, এর নাম হলো ইসরা, এর নাম হলো ভ্রমণ। এই ভ্রমণে পরে এবার ঊর্ধ্ব জগতে এখন হবে মেয়ারাজ। এবার মেয়ারাজ শরীফে বিশ্বনবী চলে গেলেন। আমি প্রথম আসমানে কে আছে, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এগুলো বলার উদ্দেশ্য নয়। ওই যে হাদিসখানা বলেছি, ফি কুবুরিহিম, ফি কুবুরিহিম, প্রত্যেক পয়গম্বর তার নিজ নিজ কবরে জীবিত। কোথায়? কবরে জীবিত। শুধুমাত্র একদিন আমার আল্লাহ এই কবর থেকে তুলে নবীগুলোকে আল্লাহ নিয়েছিলেন। আমার বন্ধুরে, নবীজি মেয়ারাজ করেছিলেন কয়বার? জোরে কোন কয়বার? যদি বুঝে থাকেন আমার কথাটা বুঝে উত্তর দিবেন। আমার নবীজি মেয়ারাজ হয়েছিল আঙ্গুলে গুনে গুনে 10 বার। কয়বার? কি সন্দেহ, কনফিউজ হয়ে গেলেন? একবার মেয়ারাজ 10 বার কেমনে হয়? শুনছেন আগে কোন দিন? এই যে সুন্দর কথা, এই যে বের করে আনছেন। এর মধ্যে একটা মজার ঘটনা রেখে দিয়েছিলেন আপনাদের সামনে।
আমার মায়ের নবী আজানের সময় আছে না 7:30 আজান ও 7:45 জামাত আলহামদুলিল্লাহ তাহলে 15 মিনিট কথা বলিনি হ্যাঁ এরপরে ছেড়ে দেবো ইনশাল্লাহ আমার মায়ের নবী দয়ার নবী যখন মেরাজে চলে গেলেন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 6 নম্বরে গিয়ে দেখা হলো পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে ওখানে বসা 7 নম্বরে দেখা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামের সাথে দেখা এরপরে চলে গেলেন মেয়ে আল্লাহর দিদারে চলে গেলেন আল্লাহর দিদার থেকে যখন ফিরে আসলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম বললেন মারহাবা ইয়া মারহাবা কি হাদিয়া দিল আপনারে পয়গম্বর পয়গম্বর খলিল আল্লাহর খলিল আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন পয়গম্বর ইব্রাহিম বলে আলহামদুলিল্লাহ যান চলে যান হাদিয়া নিয়ে এবার 6 নাম্বার আসমানে চলে আসলেন এবার মুসা আলাইহিস সালামের সঙ্গে আপনার আমার নবীর দেখা এবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন ওগো পয়গম্বর আল্লাহর নবী ও আল্লাহর হাবিব শুনেন তো কি হাদিয়া দিল আপনারে আমার নবী ডাক দিয়ে বলে পয়গম্বর আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন মুসা আলাইহিস সালাম বললেন আপনি কি পাগল হয়েছেননি কি বলেন আপনি এগুলো আপনি হয়তো জানেন না আমি আইছিলাম বনি ইসরাইলের নবী তারা আমারে এত জ্বালিয়েছে এত কষ্ট দিয়েছে আমি জানি গো নবী ও আল্লাহর হাবিব আমি জানি আপনার উম্মতের পারবে না আপনার উম্মতের পারবে না আপনি যান আল্লাহর কাছ থেকে একটু নামাজটা কমায় নিয়ে আসেন সুবহানাল্লাহ পড়েন এর মধ্যে একটা কারিশমা আছে মুসা আলাইহিস সালামের এইভাবে করে করে 9 বার চলে গেলেন এরপর যখন মুসা আলাইহিস সালাম বললেন আরো কমায় নেন পয়গম্বর বলেন ও মুসা এই কথা কিন্তু আমরা সবাই জানি আজ যেতে পারবো না মুসা রাখতে বলে আল্লাহর হাবিব রে আমি দুনিয়ার জীবনে আমি আল্লাহর কাছে বার ফরিয়াদ করেছিলাম গো হাবিব ও আল্লাহ আপনি একটু আমার সাথে দিদার দেন দেখা দেন আল্লাহ গো আমি একটু আপনারে দেখব আপনার দেখার একটা আবার সুযোগ আমারে দেন হাবিবি গো এই জন্ম চক্ষু দিয়ে আল্লাহকে যখন দেখতে চাইলাম শুধুমাত্র নবীজির একটা নূরের ঝলক আমার চোখের মধ্যে পড়েছিল সাথে সাথে আমি পাহাড় পুড়ে গেল আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম আল্লাহু আকবার পড়ে ও আল্লাহর হাবিব আপনাকে আমি বারবার পাঠায় দিই আল্লাহর কাছে আমার তো চক্ষু দিয়ে আল্লাহকে দেখা হয় নাই আল্লাহু আকবার পড়ে হাবিবি গো এই চোখ দিয়ে তো আমি এখনো পর্যন্ত আল্লাহকে দেখতে পাই নাই কিন্তু যেই চোখ দিয়ে নগদ টাটকা এই মুহূর্তে আপনি আল্লাহকে দেখে আসলেন আমি বারবার ওই চোখের দিকে আমি তাকায় আছি সুবহানাল্লাহ পড়েন পয়গম্বর গো আপনি তো এই চোখ দিয়ে আমার আল্লাহকে দেখে আসলেন আমি দুনিয়াতে চেষ্টা করেছিলাম আল্লাহর কাছে বলেছি আল্লাহ গো দিদার দাও আল্লাহ দিদার দিলেন না সামান্য একটা আলোর ঝলক আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম আর এই মাত্র আপনি আল্লাহকে দেখে আসলেন যে চোখ দিয়া আমি আপনাকে বারবার আপনার চোখ দিয়া আপনার চোখের দিকে আমি তাকায় আছি আর আমি মনে করছি আমিও বুঝি আল্লাহরে দেখলাম সুবহানাল্লাহ পড়েন আমার ভাই রে আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ শরীফে এই যে একটা মুজিজা দান করলেন মুসা আলাইহিস সালাম ভেদটা ভেঙে দিলেন কলিজার ভাই গো আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে আরশে আজিমে নিয়ে গেলেন জান্নাতও দেখালেন জাহান্নামও দেখাইলেন আল্লাহ আরশ কুরসি দেখালেন হাউজে কাউসার দেখালেন সব যখন ঘুরাইয়া যখন দেখানো হলো এবার জাহান্নামীরা কয়েকটা অপরাধীদেরকে আল্লাহ রাসূল দেখে আসলেন 8 প্রকারের অপরাধী 8 প্রকারের মানুষ
8টা অপরাধ করার কারণে 8 প্রকারের অপরাধী আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দেখায় দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সুনানে আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবী যখন জাহান্নামের অপরাধীকে যখন দেখতে পেলেন, একদল লোক দেখেন তাদের নিজের চেহারা, তাদের কপাল, তাদের চেহারাগুলো, তাদের গায়ের গোশতগুলো, ও নামাজি ও বেনামাজি ভাই একটু দিনের কানে কথাটা শোনেন। আমার আল্লাহ, আমার মালিক কিয়ামতের দিনের জন্য আমাদেরকে এমন অবস্থায় না উঠান। আল্লাহর হাবিব বলেন, একদল মানুষকে দেখলাম তারা নিজেদের কপালগুলো তারা আঁচড়াচ্ছে, তারা খামছে, তাদের গোশতগুলো তারা আলাদা করছে, শরীর থেকে গোশতগুলো আলাদা করছে, হাত কামড়াচ্ছে। আমি পরে জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল, এই মানুষগুলি এমন কেন করে? কি অপরাধ করেছিল তারা? জিবরাইল লাগতে বলেছিল, আল্লাহর হাবিব, এই মানুষগুলো ওই মানুষ যারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অর্থাৎ নামাজ আদায় করত না। কলিজার ভাই গো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে এসে বলেছিলেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মিরাজ। আমার পয়গম্বর 10 বার আল্লাহর সাথে দিদার করলেন, আর আমার আল্লাহ আমাদেরকে এত শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমাদের এত মর্যাদা দিয়েছেন, আমরা দিনের মধ্যে 5 বার আল্লাহর সাথে দিদার করতে পারি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বেনামাজি ওয়ালাদেরকে, ওই গুনাহগারদেরকে ওই কিয়ামতের ময়দানে তাদেরকে এমন ভাবে আযাব দিবেন গো, আমরা যেন ওই কিয়ামতের দিন বেনামাজির কাতারে না যাই। কোন আমিন। আজকে সবে মেরাজের মূল যে হাদিয়াটা আমরা প্রত্যেকে জানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ হাদিয়া দিয়েছিলেন। এই নামাজটা দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার দায়িত্ব কাদের? জোরে বলেন, নামাজটা বাস্তবায়ন করার দায়িত্ব কাদের? এই দুনিয়া যদি আমরা এই সালাতটা যদি কায়েম করতে পারি, সালাতের মাধ্যমে আমাদের বাকি যত রুকুন আছে সব আমরা আদায় করে নিতে পারবো। যেরকম ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা রে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন প্রত্যেক উম্মত আমার জান্নাতে, কিন্তু তারা নয় যারা মানে না। আমি আপনাদের এর আগেও বলেছি, এই কথাটা বলে শেষ করে দিব। নবীজির সুন্নত, নবীজির আদর্শ, নবীজির আনিত যে বিধানগুলো, 1 নম্বরে ছিল এই যে নামাজের বিষয়। আমার নবীজি আরো কত কিছু নিয়ে এসেছেন। এই কথাগুলো যদি এই মুহূর্তে আপনাদের সামনে খোলাসা করার জন্য আমি বা আমার মতো কেউ বসে যায়, সারা রাত শেষ হয়ে যাবে। শুধুমাত্র নবীজির এ উম্মে হানির ঘর থেকে বাইতুল আকসা পর্যন্ত যাওয়ার সময়ও হবে না। আমার বাইরে এই শুধু মেরাজটা শুধু শোনার জন্য নয়, আমল করার জন্য। জানেন তো, সর্বপ্রথম যখন আল্লাহ রাব্বুল আলামিন আর আমাদের নবীর মধ্যে যখন প্রথম যে কথা হয়েছিল, কি দিয়া শুরু হয়েছিল? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। পরের শব্দ আল্লাহ কি বলেছিল? কার উপরে আল্লাহ শান্তি দিল? কার উপরে? আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা। তারপরে কি? ইয়া আইয়ুহান নাবিয়্যু। সুবহানাল্লাহ, জোরে কর না। আমার আল্লাহ স্বয়ং কোন মাধ্যম ছাড়া, কোন কথা কর না, কোন মাধ্যম, জিবরাইল আছে, মিকাইল আছে, কেউ আছে? তাহলে আমার নবী আল্লাহর জন্য হাদিয়া নিয়ে গেলেন। এই হাদিয়ার জবাবে খুশি হয়ে যেই কথাটা বলছেন, যিনি বলছেন তিনি কে? আমার আল্লাহ উদুনতির জবান দিয়া আমার নবীজি এই দুনিয়ার কেউ শুনতে পায় না, কিন্তু আমাদের নবীজি শুনেছেন। আল্লাহু আকবার বলেন। এইটা
আলাদা একটা আমাদের নবীজির মুজিজা। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানান আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আবু বকরের বাড়ির দিকে যাচ্ছেন। দূর থেকে দেখতে পেলেন হযরত আবু বকর বাড়ির দরজার সামনে দাঁড়ানো। হযরত ওমর চিন্তা করলেন, আজকে আমি একটা ভালো কাজ করব, যা আবু বকরকে আমি একটু হারায় দেব। দরদি ভাই মনে মনে চিন্তা করলেন, আজকে আমি আবু বকরকে দূর থেকে আমি আগে সালাম দিয়ে দিব। কি দিব? একটা বললেন, আমরা কিন্তু মানুষকে সালাম দিতে বড় সমস্যা হয় আমাদের। সালাম দেন, সালাম কালাম করি আমরা। সালাম কালাম করেন? করেন? করি ইনশাআল্লাহ। চিন্তা করলে আজকে আবু বকরকে সালাম দিব। মনে মনে কিন্তু এই সিদ্ধান্ত নিয়েই সামনে যাচ্ছে। সালাম দিবে ভাব, প্রতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামটা আগে দিয়ে দিছে। ওমর কিন্তু হাসি মুখে যাচ্ছিল আবু বকরের বাড়ির দিকে। যখনই সালামটা দিয়েছে ওমরের মনটা মলিন হয়ে গেছে। আবু বকর হাসতে ওরে, দেখলাম তুমি হাস্যোজ্জ্বল এদিকে আসছিলা, কি হলো? তোমার মনটা মলিন হয়ে গেল কেন? হযরত ওমর ডাক দিয়ে বলে, আবু বকর, আমার মনের মধ্যে একটা আশা নিয়ে আসছিলাম আপনার দিকে। কি আশা? আপনাকে দেখলাম, দেখার পর আমি চিন্তা করলাম, আর যাই হোক আজকে কিন্তু আমি আপনাকে আপনার আগে আমি সালাম খানা দিব। এটা ছিল আমার মনের মধ্যে একটা আনন্দ। কি ছিল এটা? আমাদের কিন্তু সেটা হয় না, বরং সালাম কেউ দিলেই আমরা আনন্দ পাই, নিজেকে বড় মনে হয়, যাক তাহলে আমি উম্মুক, আমাকে দেখতে বোধহয় ভালোই লাগে, আমাকে দেখতে বোধহয় নামাজি লাগে, আমার গায়ের জামাটা বুঝি ভালোই দেখাচ্ছে, মাথার টুপিটা বুঝি দেখতে ভালো, এই জন্য সালাম দিল। নিজেকে কি মনে করি? গর্ব না গর্ব? হ্যাঁ, গর্ববোধ মনে করি। এই জন্যই বুঝি তোমার মন খারাপ। ওমর ডাকবেন, আবু বকর, আমার মায়ার নবীজি বলেছেন, যে ব্যক্তি সালাম দেয় ওই সালাম দেওয়ালার আমল নামা থেকে অহংকারটাকে আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ।